দাদা, জীবন কৃষ্ণ সাহা ৭৫ জনের কাছ থেকে টাকা নিয়েছিল, ঘুষ নিয়েছিল চাকরির জন্য, ইডির তদন্তে উঠে এসেছে তথ্য। এই ভুল তথ্য, অনেক বেশি। জীবন কৃষ্ণ সাহা, কেষ্ট মণ্ডল, এদিকে কাঁদি, খড়গ্রাম, নবগ্রামের তৃণমূল বিধায়করা বড় সিন্ডিকেট চালিয়েছে বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়। যাদের টাকা নিয়েছে তাদের ২০ ভাগ লোকের চাকরি হয়েছে, বাকি লোকের টাকা মেরে দিয়েছে, পুলিশের ভয় দেখিয়ে ফেরতও পায়নি। আবার কিছু কিছু লোকের টাকা ৫ বছর ৭ বছর খাটিয়ে নিয়ে শেয়ার বাজারে বা অন্য জায়গায় কিছু কিছু করে ফেরত দিয়েছে। একটা ভিডিও ভাইরাল হয়েছে, দেখেছেন আপনারা, যেখানে ৪ লক্ষ টাকার মধ্যে পাওনাদার, যার চাকরি হয়নি, তিনি গিয়ে বলছিলেন আমাকে তো অন্তত ২ লক্ষ টাকা ফেরত দিন। অতএব এই সংখ্যাটা মিডিয়াতে হয়তো এসেছে জিজ্ঞাসাবাদে, কিন্তু আমরা তো প্রত্যেকটা এলাকার খবর রাখি। অনুব্রত মণ্ডলের সাহায্য নিয়ে বীরভূম এবং মুর্শিদাবাদের একটা বড় অংশে জীবন কৃষ্ণ সাহা এই র্যাকেট চালিয়েছে। আমি দাবি করব তদন্তকারী সংস্থাকে, শুধু ভাইপোর পিসি নয়, মানে ওনার যে কাউন্সিলর পিসি নয়, অনুব্রত মণ্ডলকেও জীবন কৃষ্ণ সাহার সঙ্গে মুখামুখি বসানো উচিত। তাহলে কিন্তু আরো বড় র্যাকেট পাবেন। তার সঙ্গে কাঁদি, নবগ্রাম, খড়গ্রামের তৃণমূলের এমএলএদেরকেও মুখামুখি বসানো উচিত। সংসদে আমাকে হুমকি দেওয়া হলে দলের মহিলা সাংসদরা চুপ করে বসে থাকে, বিস্ফোরক কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ওর কথার আমি উত্তর দেবো না, ওর কথার উত্তর দেবো না। ওই সব কথা বলে দাম বাড়ায়, তারপরে বলবে রাখি পূর্ণিমার দিন দিদি আমাকে ফোন করলো, ৩ বার থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ করলো। সব লোকের মেরুদণ্ডের মানে কিছু নেই, ফালতু। মমতা ব্যানার্জির আশ্রয় লালিত পালিত এই কর্মচারী শ্রেণীর লোক, পুরো মালিক মমতা, এমডি হচ্ছে তার ভাইপো। এদের সম্পর্কে আপনারা সময় নষ্ট করেন, আমাদের সময় নিয়ে নষ্ট করার মতো। দ্বিতীয় পয়েন্ট, যেটার জন্য আমি আপনাদের সঙ্গে মিলিত হয়েছি, মাননীয় কুকথায় বিখ্যাত মহুয়া মৈত্র মহোদয়া গতকাল পশ্চিমবঙ্গে সমগ্র মতুয়া সমাজ, নমশূদ্র সমাজ, হিন্দু সমাজ এবং বৈষ্ণবদেরকে কুৎসিতভাবে আক্রমণ করেছেন। মহুয়া মৈত্র সেকুলারিজমের পাল্লায় পড়ে তিনি জানেন না আমাদের হিন্দুদের গলায় যেটা থাকে, দামোদর মাসে আমরাও ব্যবহার করি, সেটা কাঠের মালা নয়, সেটা তুলসীর মালা। তিনি যেভাবে বলেছেন, যেন সরকারের যে কর্মসূচির মাধ্যমে বিভিন্ন প্রকল্পের অর্থ মানুষ পাচ্ছে, এটা যেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত টাকা বা ভাইপোর ওই চুরি করা টাকা, অথবা তৃণমূল কংগ্রেসের কোনো প্রপার্টি ছিল সেখান থেকে টাকা, এটা কমপ্লিটলি সরকারের টাকা। এইভাবে উদ্ধত্ত দম্ভ দেখিয়েছেন। এবং সাথে সাথে যেভাবে মতুয়া, নমশূদ্র আমাদের তুলসী মালাকে, যেটা গলায় থাকে, তাকে কাঠের মালা বলে অবজ্ঞা করেছেন। আমি মনে করি যে সমগ্র হিন্দু সমাজ, যারা এই আমাদের সংস্কারের সঙ্গে যুক্ত, তাদের এই বিষয়ে এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করা উচিত। ঠিক আছে। দাদা, একটা প্রশ্ন, সোনাচূড়া সমবায় সমিতি শিক্ষা দিল বিজেপি 12টা আসনে জয়ী, তৃণমূল 0। সোনাচূড়া সমবায় সমিতি, শুনুন, আমি আপনাদের আগেও বলেছি, নন্দীগ্রাম, সেখানে হিন্দু এলাকায় তৃণমূল কংগ্রেস কার্যত গণতান্ত্রিকভাবে নিষিদ্ধ। মুসলমানরা ছাড়া তৃণমূল কংগ্রেসকে কেউ ভোট দেয় না। নন্দীগ্রামের 2টো ব্লকে এখনো পর্যন্ত 27টা সমবায়ের ভোট হয়েছে। ভারতীয় জনতা পার্টি ভোটে জিতে ক্ষমতা দখল করেছে 21টাতে, 2টোতে স্থানীয় স্তরে সিলেকশন হয়েছে, আর তৃণমূল কংগ্রেস 3-4টি জায়গায় জিতেছে, তার মধ্যে মুসলিম এলাকা আছে। আজকে সোনাচূড়া গ্রাম পঞ্চায়েত, যে গ্রাম পঞ্চায়েত আমাকে বিধায়ক করতে সাহায্য করেছে, ফাইনাল রাউন্ডে 17টা মেশিন লুকিয়ে দেওয়া হয়েছিল, ওখানকার 17টা মেশিন গোনার পরে আমি 3500 ভোটে লিড পাই এবং 1956 ভোটে আমি জিতি।
সেই সোনাচূড়া হচ্ছে শহীদ তীর্থভূমি, যেখানে 7ই জানুয়ারি ভরত মণ্ডল, বিশ্বজিৎ মাইতি, শেখ সেলিম শহীদ হয়েছিল। যে সোনাচূড়াতে 14ই মার্চ 2007 ভাঙ্গাবেড়াতে সুপ্রিয়া জানা, বাসন্তী কর সহ অসংখ্য কৃষক, রমণী, গ্রামের মানুষ শহীদ হয়েছিল, আত্মবলিদান দিয়েছিল। সেই সোনাচূড়া, যেখানে আমাদের শহীদ মিনার রয়েছে 132 ফুট উঁচু, সেই সোনাচূড়ার আজকের এই জয়ের মধ্য দিয়ে তারা তৃণমূল যে একটি ঘৃণিত বস্তু এবং মুসলিম লীগ 2 পরিণত হয়েছে, আর তাদের যে আত্মীয় আপনজন শুভেন্দু অধিকারী, তার হাত মজবুত করা উচিত, সেটা তারা প্রমাণ করেছে। আমি সমগ্র সোনাচূড়ার অংশীদার বন্ধু, এটা জেনারেল ইলেকশন নয়, প্রতীক থাকে না, আমরা রাষ্ট্রপতিদের জয় বলি। আমি তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আজকের জয় নিয়ে মোট পূর্ব মেদিনীপুর জেলায় 54টা সমবায় সমিতিতে বিজেপি জিতল, বিজেপি সমর্থিত, প্রতীক নেই, আমরা বলি বিজেপি সমর্থিত, রাষ্ট্রবাদীরা জিতল। এবং এর সঙ্গে 86,000 অংশীদার সদস্য যুক্ত আছেন, 90,000-এর কাছাকাছি এসএসজি গ্রুপের মহিলা যুক্ত আছেন। এই 54টা সমবায় সমিতির প্রত্যেকটাই 11-র আগে সিপিএম-এর হাতে ছিল এবং 11-র পরে তৃণমূলের হাতে ছিল। বিজেপি সমর্থিত রাষ্ট্রবাদী প্রার্থীরা এই প্রথমবার এখানে জিতলেন। এর ফলে ক্লিয়ার সিগন্যাল ইস্ট মিদনাপুর থেকে ভোটাররা দিচ্ছেন যে আমরা 19-এ বিজেপিকে ভোট দিয়েছিলাম 37%, 21-এ বিজেপিকে ভোট দিয়েছি 44%, 24-এ বিজেপিকে ভোট দিয়েছি 46%, আগামী 26-এ আমরা 51% ভোট নরেন্দ্র মোদীজির প্রতীক পদ্ম ফুলে দেব। স্থানীয় স্তরে যেহেতু ওই জেলার ভূমিপুত্র আমি, কর্মভূমি আমার, আমি নির্বাচিত জনপ্রতিনিধি, ভোটারও আমি, আমার প্রতি তারা আস্থা দেখাচ্ছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। আমি গোটা বাংলার মানুষকে অনুরোধ করব যে একটা সময় মহামতি গোখলে বলতেন, হোয়াট বেঙ্গল থিংস টুডে রেস্ট অফ দি ইন্ডিয়া থিংস টুমোরো। বরেণ্য নেতা সিআর দাসরা বলতেন, হোয়াট মিদনাপুর থিংস টুডে রেস্ট অফ দি বেঙ্গল থিংস টুমোরো। আজকে সমবায়ের ভোট, যেটা রাজ্য পুলিশের মধ্য দিয়ে ভোট হয়েছে, তাতে যেটা ইস্ট মিদনাপুরে আজকে দেখা যাচ্ছে, এই যে জয়ের ধারা আপনারা গ্রহণ করে চাকরি চোর, গদি ছোড়, এই তৃণমূলকে বিদায় দিন। আপনারা নিচে একটু অপেক্ষা করবেন। আমার অবিভক্ত পশ্চিম মেদিনীপুর জেলার